আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাঙাশ মাছ রান্না করব। দেখুন আমি এভাবে রান্না করে তেল খুবই কম বোঝা যায় আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি পাঙাশ মাছগুলো দেখুন সুন্দর করে এর গায়ে চামড়াটা তুলে ফেলবো। এটার সাথে আসলে মূলত তেলটা বেশি থাকে, এটা এভাবে সুন্দর করে টেনে তুলে ফেলবো। এভাবে তুলে ফেলে রান্না করলে পাঙাশ মাছটা খেতেও ভালো লাগে আর ময়লাটাও চলে যায়। ময়লাটার জন্য না তরকারিটা দেখতেও খারাপ লাগে, এই জন্য প্রতিটা মাছেরই আমি এভাবে টেনে তুলে ফেলেছি। আপনারাও চাইলে খুব সহজে এভাবে টান দিলে উঠে যায়। এ দেখেন আমি এগুলো প্রতিটা মাছেরই টেনে তুলে ফেলেছি। এবার আসুন আমার রান্নার দিকে। এখন আমি হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিব। ভালো করে ধুয়ে নিতে হবে, ওইটা খোসাটা তুলে নিয়ে লবণ দিয়ে তারপরে আমি হলুদ লবণ দিয়ে যেহেতু কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। পাঙাশ মাছে কাটা কম, বাচ্চারা খুব পছন্দ করে, কিন্তু ওই গায়ে কালোটা দেখে কিন্তু দেখতে ভালো লাগে না আর ময়লাটার জন্য। এজন্য এভাবে যদি চামড়াটা পরিষ্কার করে নেওয়া যায়, দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগে। আসলে দেখতে ভালো হলে খেতে অটোমেটিক রুচি আসে। আর পাঙাশ মাছ রান্না করার সময় অবশ্যই জিরা ভাজা এবং গরম মশলা ভেজা দিলে আপনার পাঙাশের যে একটা গন্ধ, সেই গন্ধটাও থাকে না, মাছটার স্বাদও বেড়ে যায়। আমি এখন মাছ ভাজা তোলার পরে যে তেল ছিল ওই তেলের পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমি একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। যখনই আমার মশলাটা কষিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো টমেটো। আমার টমেটো ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মটরশুঁটিও আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। দিয়ে এটা আমি দুইটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো প্রায় শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম মশলা ভাজা গুঁড়া। এখানে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সব কিছু একসঙ্গে আমি ভেজে গুঁড়া করে রেখেছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন ফুটে আসলে আমি পরিমাণে পানি দিয়ে দিলাম। ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটে আসলে আমি লাস্ট পর্যায়ে আমি একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে দিব। এই যে আমার হয়ে গিয়েছে প্রায়, এখন আমি জিরা ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার পাঙাশ মাছ রান্না। দেখেন তেলের পরিমাণটাও কম দেখা যাচ্ছে এবং খেতেও অনেক সুস্বাদু হয় এভাবে পাঙাশ মাছটা রান্না করলে। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে